মাত্র 6টি কন্টেনার হ্যান্ডেলিংয়ের মাধ্যমে যাত্রা শুরু করা চট্টগ্রাম বন্দর এখন বছরে হ্যান্ডেলিং করছে 32 লাখের বেশি কন্টেনার এবং 11 কোটি মেট্রিক টনের বেশি খোলা পণ্য। অথচ এখনও এই বন্দরকে ফিডার বন্দর হিসেবে বিবেচনা করছে বিশ্বের শীর্ষস্থানীয় শিপিং প্রতিষ্ঠানগুলো। মূলত চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে ফিডার ভেসেলগুলোর গন্তব্য হয় শ্রীলঙ্কার কলম্বো, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার তানজুম পালাপাস বন্দর। ইউরোপ আমেরিকাগামী পণ্য সেখানে অবস্থানরত মাদার ভেসেলে তুলে দেয় চট্টগ্রাম বন্দর থেকে যাওয়া ফিডার ভেসেলগুলো। তাই শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরকে রিজিওনাল হাব হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া। বড় বড় জাহাজগুলো আসতে পারে, গভীরতম চ্যানেল হয় এবং যখন আপনার তার ক্যাপাসিটি অনেক বেড়ে যায়, আধুনিক প্রযুক্তি যখন সংযুক্ত হয়, মডার্ন প্ল্যাটফর্ম তৈরি হয়, ওয়্যার হাউস তৈরি হয়, কানেক্টিভিটি যেগুলো তৈরি হয়, তখন অটোমেটিক্যালি সেটাকে কিন্তু আসলে একটা হাবে পরিণত হয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। চট্টগ্রাম বন্দরের সিসিটি এবং এনসিটিতে গত 1 দশক ধরে কন্টেনার ওঠানামার কাজে ব্যবহৃত হচ্ছে 18টি অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেন। তবে জেবিসিতে আবার গ্যান্ট্রি ক্রেনের সুবিধা নেই। গত 2 বছর ধরে চলমান প্রকল্পের আওতায় অন্তত 1000 কোটি টাকা মূল্যের 104 ধরনের যন্ত্রপাতি কিনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে আরও বেশি যন্ত্রপাতি যেমন প্রয়োজন রয়েছে, তেমনি প্রয়োজন হয়ে পড়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং বে টার্মিনালের কাজ দ্রুত শেষ করে অপারেশনে যাওয়ার। চিটাগং বন্দর আগে ছিল গ্রিন চ্যানেলের, এখন মাত্র 5টা, এটাকে 10টা করতে হবে। আমি বারবার বলেছি, এক সময় ছিল 60টা জেডি, আমি মনে করি এটা 60টা দরকার। 95% এক্সপোর্ট চিটাগং দিয়ে হয়, 85% ইম্পোর্ট চিটাগং বন্দর দিয়ে হয়। চট্টগ্রাম বন্দরটা হয়ে যাবে একটা রিজন, বাংলাদেশের এটা একটা হাবের মতো হয়ে যাবে এবং এখান থেকেই কিন্তু আলটিমেটলি বিভিন্ন দেশে কিন্তু মাল আমরা কার্গো ট্রান্সশিপমেন্ট করতে পারবো। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে বিভিন্ন টার্মিনাল এবং ইয়ার্ডে আগামী 2 বছরের মধ্যে অন্তত 12 বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিদেশি বিনিয়োগের আশা করছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান। এর মধ্যে অর্থায়নের ক্ষেত্রে বিশ্বব্যাংক এবং জাইকার মতো আন্তর্জাতিক দাতা সংস্থা যেমন রয়েছে, তেমনি রয়েছে সিঙ্গাপুর পোর্ট অথরিটি, ডিপি ওয়ার্ল্ড, রেড সি গেটওয়ে, আবুধাবি বন্দর, ডেনমার্কের মার্কস লাইনের মতো বিশ্বখ্যাত বন্দর এবং শিপিং প্রতিষ্ঠান। এবছর থেকেই এবং আগামী 3 থেকে 4 বছরের মধ্যে প্রায় 11 থেকে 12 বিলিয়ন ডলার এই চট্টগ্রাম বন্দরকে শুধুমাত্র কেন্দ্র করে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে। লয়েড লিস্ট অনুযায়ী বিশ্বের ব্যস্ততম 100টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর বর্তমানে 67তম স্থানে রয়েছে। স্বাধীনতার পর বাংলাদেশের অর্থনীতির প্রাণ প্রবাহ এই চট্টগ্রাম বন্দর। সরাসরি ইউরোপ আমেরিকায় জাহাজ পাঠাতে পারে না বলে এই বন্দরকে চিহ্নিত করা হয় ফিডার বন্দর হিসেবে। তবে অর্থনীতিকে স্বপ্ন দেখাচ্ছে মাতারবাড়ি এবং বে টার্মিনাল। ইউরোপ আমেরিকার রুটে সরাসরি জাহাজ চলাচল করতে পারবে বলে এই অংশ হয়ে উঠবে হাব বন্দর। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ।